তুমি কি কখনো এমন একটা অ্যানিমে দেখেছো যেটা তোমাকে হাসি, কান্না, সব একসাথে এনে দেয়? আজকে আমি বলবো কেন ফুল মেটাল আলকেমিস্ট শুধু একটা অ্যানিমে না, এটা একটা এক্সপেরিয়েন্স। আর হ্যাঁ, কেন এটা অনেকের কাছে নাম্বার 1 মাস্টারপিস। 2009 সালে শুরু হয় এই অ্যানিমেটা 64টা এপিসোডে এমন গল্প বলেছে যা একবার শুরু করলে থামানো যাবে না। এই অ্যানিমেটা সরাসরি মাঙ্গা ফলো করেছে, মানে এই অ্যানিমেতে কোনো ফিলার বা হাফ ব্রেক কোনো গল্প নেই। আমি যখন এই অ্যানিমেটা প্রথমবার দেখি আমার মনে হয়েছিল যে আরে এটা তো স্রেফ আলকেমি নিয়ে একটা গল্প হবে, কিন্তু না, দুই ভাইয়ের অ্যাডভেঞ্চার, তাদের স্ট্রাগল এবং সেই ইমোশনাল মোমেন্টস আমাকে পুরাই অবাক করে দিয়েছিল। গল্পের শুরু এডওয়ার্ড আর অ্যালফোন্সে এলরিক, দুই ভাই, দুই অ্যালকেমিস্টকে নিয়ে। ছোটবেলায় তাদের মা মারা যায় আর তারা চেষ্টা করে তার মাকে ফিরিয়ে আনতে, কিন্তু আলকেমির সবচেয়ে বড় নিয়ম ইকুয়াল এক্সচেঞ্জ। এই ভুল ট্রান্সমিশনে এডওয়ার্ড হারায় তার এক পা আর অ্যালফোন্সে হারায় তার পুরো শরীর, আর এডওয়ার্ড তার ভাইকে বাঁচাতে গিয়ে নিজের একটা হাতও হারায়। এরপর শুরু হয় তাদের যাত্রা, হারানো শরীর ফেরানোর জন্য ফিলোসোফার স্টোনের খোঁজে। এই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো এর ওয়ার্ল্ড বিল্ডিং। তুমি অ্যামেস্ট্রিকের শহর, রাজনীতি, যুদ্ধ সবকিছু এত সুন্দরভাবে দেখবে যে মনে হবে এই দুনিয়া আসলেই আছে। ক্যারেক্টারসের কথাই যদি বলি, আরে মাস্ট্যাং, স্কার, হোয়েনহেইম, এরা কেউই স্রেফ সাইড ক্যারেক্টার না, বরং প্রত্যেকের আলাদা আলাদা ব্যাক স্টোরি আছে। ভিলেনদের কথা বলতেই হবে, হিউম্যানকুলাস আর ফাদার এত স্মার্ট আর এত ক্যালকুলেটেড যে তুমি ঘৃণা করলেও রেসপেক্ট দেখাতে বাধ্য হবে। কিছু সিন এখনো মাথা থেকে যায় না। নিনা আর আলেকজান্ডারের সিন তোমার বুক চিরে দেবে। ইউজের মৃত্যু এমন ভাবে শক দেয় যে তুমি পর্দা থেকে চোখ সরাতে পারবে না। আর এডওয়ার্ড আর অ্যালফোন্সের সেই ভাই ভাই মুহূর্তগুলো, এইগুলোই তো আসল ব্রাদারহুড। রয় মাস্ট্যাং ভার্সেস এলভি আমার মতে এই অ্যানিমের সবচেয়ে স্যাটিসফাইং ফাইট। এডওয়ার্ড ভার্সেস ফাদার, ফাইনাল ব্যাটেল। এখানে শুধু পাওয়ার নয়, একসাথে সবাই কিভাবে লড়ছে সেটা দেখার মতো। অ্যানিমেশন স্টুডিও বোনেস একদম টপ লেভেলের কাজ করেছে। ভিজুয়াল, কালার, ডিটেইল সব প্রিমিয়াম। আমার কাছে ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুড 10 আউট অফ 10। শুধু গল্পের জন্য না, বরং এটা শেখায় কিছু পেতে চাইলে কিছু হারাতেই হবে। তুমি যদি এখনো এটা না দেখে থাকো তাহলে তুমি একটা মাস্টারপিস মিস করছো। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one. 만개교 샤링강